ইবিটিএ টেস্ট পেপার 2025 বাংলা পেজ নম্বর 989। প্রথম প্রশ্ন, এদেশের কিছু হবে না একথা যিনি বলেন তিনি হলেন ছোট মেসো। বাইজির ছদ্মবেশে হরিদার রোজগার হয়েছিল 8 টাকা 10 আনা। পরের প্রশ্ন, তোমার চিন্তা নেই ঠাকুর। ঠাকুর বলতে যাকে বোঝানো হয়েছে তার নাম তিওয়ারি। পায়ে পায়ে হিমানির বাঁধ। হিমানি কথার অর্থ কি? তুষার। কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। অনুমান করে নিজ চিতে সে অনুমান করেছিল যে মেয়েটি হলো বিদ্যাধরী। বাঙালি সাংবাদিকদের বাবু কুইল ড্রাইভার্স বলতেন লর্ড কার্জন। শ্রীপান্তের কেনা প্রথম ফাউন্টেন পেনটি ছিল জাপানি পাইলট। বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার একটি প্রধান বাধা হলো বাংলা পারিভাষিক শব্দের অভাব। সাবধানে দূরে দাঁড়ানোই প্রয়োজন। চিহ্নিত পদটি অধিকরণ কারক। কোনটি অনুসর্গের দৃষ্টান্ত? চেয়ে। বহুব্রী শব্দের অর্থ বহু ধান্য। এই কথাটাই ভাবছে তপন রাতদিন। চিহ্নিত পদটি দ্বন্দ্ব সমাস। বয়স 30-32-এর অধিক নয় কিন্তু ভারী রোগা দেখাইল। এটি কোন শ্রেণীর বাক্য? যৌগিক বাক্য। পরের প্রশ্ন, উঠলে ভেতরে জঙ্গলের সূর্য ঢুকব। তো আলোচ্য বাক্যটিতে বাক্য নির্মাণের যে শর্ত লঙ্ঘিত হয়েছে তা হলো আসত্তি। 5 দিন নদীকে দেখা হয় নাই। এটি কোন বাচ্যের উদাহরণ? ভাববাচ্য। একটি কর্ম কর্তৃবাচ্যের উদাহরণ হলো ঘন্টা বাজল। 2.1.1 তার চেয়ে দুঃখের কিছু নেই কিসের কথা বলা হয়েছে? তপনের মনে হয়েছিল নিজের গল্প পড়তে বসে অন্যের লেখা লাইন পড়ার চেয়ে দুঃখের আর কিছুই নেই। নইলে আমি শান্তি পাবো না। বক্তা কি না হলে শান্তি পাবেন না। আমি বলতে বহুরূপী গল্পের ধর্মভীরু বিত্তবান জগদীশবাবুকে বোঝানো হয়েছে। তার বাড়িতে আগত বিরাগীজির কাছ থেকে তিনি কিছু উপদেশ শুনতে চান, কারণ সেই উপদেশ না পেলে তিনি শান্তি পাবেন না। নিমাইবাবু চুপ করিয়া রহিলেন। নিমাইবাবুর চুপ থাকার কারণ কি? রাজনৈতিক সন্দেহভাজন ব্যক্তিত্ব গিরিশ মহাপাত্রের উগ্র বেমানন সাজ পোশাক দেখে অপূর্ব জানিয়েছিল সে কোনোভাবেই সব্যসাচী মল্লিক নয়। তার একথা শুনেই নিমাইবাবু চুপ করে রইলেন। অথবা উত্তরটা এভাবেও লেখা যাবে, গিরিশ মহাপাত্র যে রাজদ্রোহী সব্যসাচী নয়, অপূর্বর এই আশ্বাসে নিমাইবাবু আস্থা রাখল সব্যসাচীর প্রখর বুদ্ধি সম্পর্কেও তিনি ওয়াকিবহাল, তাই নিশ্চিত না হয়ে তিনি চুপ থেকেছেন। এসো আমরা কুস্তি লড়ি। কে কাকে বলেছিল? ছেলের দল থেকে কালিয়া নামের একটি ছেলে এসে অমৃতের গলা জড়িয়ে ধরে উপরোক্ত উক্তিটি করেছিল। আজ তার মনে হইল কার কি মনে হয়েছিল। স্টেশনের কাছে নতুন রং করা যে ব্রিজটিকে দেখে নদের চাঁদ গর্ব অনুভব করত, সেই ব্রিজটিকে দেখে ব্রিজটির প্রয়োজনীয়তা বিষয়ে তার মনে প্রশ্ন জেগেছিল। পরের প্রশ্ন কবিতার, সেখানে ছড়িয়ে রইল। কি ছড়িয়ে রয়েছিল? সেখানে ছড়িয়ে রয়েছিল কাঠকয়লা। ওই আসে সুন্দর। সুন্দর কিভাবে আসে? অন্ধত্ব ধর্মীয় গোড়ামিতে পরিপূর্ণ এ সমাজকে ধ্বংস করে নবসৃষ্টি ঘটাতে সুন্দর কাল ভয়ঙ্করের বেশে আসে। গর্বে যারা অন্ধ তাদের প্রকৃতি কেমন ছিল? তারা ছিল হিংস্র, বর্বর ও লোভী। বিদায় এবে দেহ বিধুমুখী। উদ্ধৃতাংশে বিধুমুখী কে? উদ্ধৃতাংশে বিধুমুখী হল প্রমীলা। বিস্মিত হইল বালা। তার বিস্ময়ের কারণ কি? সমুদ্র তীরে পতিত অচেতন রাজকন্যা ও রাজবধূ পদ্মাবতীর অসামান্য রূপ লাবণ্য দেখে সমুদ্র রাজার কন্যা পদ্মা বিস্মিত হন। এরপর প্রবন্ধের প্রশ্ন। কলম তাদের কাছে আজ অস্পৃশ্য। কাদের কাছে অস্পৃশ্য? কলম অতি সস্তা এবং সর্বভোগ্য হয়ে যাওয়ার ফলে পকেটমারও কলম চুরি করে না। তাই হাত সাফাইয়ের কাজে নিযুক্ত পকেটমারদের কাছে কলম অস্পৃশ্য হয়ে যায়। বাংলায় একটা কথা চালু ছিল। কথাটি কি? কালি নেই কলম নেই বলে আমি মুন্সি। এতে রচনা উৎকট হয়। রচনা উৎকট হয় কিসে? অনেক লেখক তাদের বক্তব্য ইংরেজিতে ভাবেন এবং যথাযথ বাংলা অনুবাদে প্রকাশ করার চেষ্টা করেন। এতে রচনা উৎকট হয়। সাধারণ পাঠকের পক্ষে অনিষ্টকর। কি সাধারণ পাঠকের পক্ষে অনিষ্টকর? বাংলায় লেখা বৈজ্ঞানিক প্রবন্ধগুলিতে লেখকরা না জেনে বা কম জেনে ভুল তথ্য পরিবেশন করেছেন। পাঠক সেই ভুলকেই ঠিক ভেবে নিচ্ছে, যা নাকি অত্যন্ত ক্ষতিকারক। এরপর ব্যাকরণের প্রশ্ন। লোকটা মন্দ নয়। নির্দেশক কোনটি? এখানে নির্দেশক হলো টা, অর্থাৎ লোকটা। অনুসর্গের অপর নাম কর্ম প্রবর্চনীয় কেন? অনুসর্গ বিশেষ্য বা সর্বনামের অনুপদ বা পরপদ রূপে বসে, সেজন্য একে পরসর্গ বা কর্ম প্রবর্চনীয় বলা হয়। মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা। চিহ্নিত পদটির কারক ও বিভক্তি নির্ণয় করো। অধিকরণ কারক এ বিভক্তি। সমাস ও সন্ধির মধ্যে দুটি পার্থক্য নির্দেশ করো। সমাস হলো
পদের সঙ্গে পদের মিলন, যেমন 10 আনন যার সমান 10 আনন। অপরদিকে সন্ধি হলো বর্ণের সঙ্গে বর্ণের মিলন, যেমন বিদ্যাযুক্ত আলয় সমান বিদ্যালয়। আর 2 নম্বর পার্থক্য, সমাসে কখনো কখনো পদের ক্রম পরিবর্তিত হয়, যেমন পথের রাজা রাজপথ। অপরদিকে সন্ধিতে পদের ক্রম অপরিবর্তিত থাকে, যেমন গ্রন্থযুক্ত আগার সমান গ্রন্থাগার। তার শোকে মহাশোকী রাক্ষসাধিপতি। চিহ্নিত পদটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। রাক্ষসাধিপতি, রাক্ষসের অধিপতি। সম্বন্ধ তৎপুরুষ সমাস। নিত্য সমাস কি, একটি উদাহরণ দাও। যে সমাসের সাধারণ নিয়মে ব্যাসবাক্য হয় না বা ব্যাসবাক্য করতে গেলে অন্য পদের প্রয়োজন হয় তাকে নিত্য সমাস বলে, যেমন অন্য গ্রাম সমান গ্রামান্তর। জেলেরা মাছ ধরছে, জটিল বাক্যে রূপান্তরিত করো। জেলেরা যা ধরছে তা মাছ। উদ্দেশ্যের সম্প্রসারক বলতে কি বোঝো? বাক্যের উদ্দেশ্যের পরিচায়ক পদ বা পদসমূহকেই উদ্দেশ্যের সম্প্রসারক বলে। যেমন রবীন্দ্র পরবর্তী বরিশাল জাত ইংরেজি ভাষায় স্নাতকোত্তর বিদ্যা অর্জনকারী কবি, এতটা উদ্দেশ্যের সম্প্রসারক জীবনানন্দ রূপসী বাংলা লিখেছিলেন। আচ্ছা পরে দেখা যাবে কর্তৃবাচ্যে রূপান্তর করো। আচ্ছা পরে দেখব। কোন বাচ্যের রূপান্তর সম্ভব নয়? কর্ম কর্তৃবাচ্যের রূপান্তর সম্ভব নয়।